গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি রেডি হয়ে গেছি, আজ যাচ্ছি ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে। আমরা অনেক দিন পর আজকে দেখা করছি, তো ওদের রিয়াকশন কি থাকবে ওইগুলো আজকে আমি দেখাবো। তাই ভাবলাম একটা ব্লগ শুট। রাস্তায় আমি পার হয়ে গেছি, ফার্স্ট যাবো রায়মাদের বাড়ি। তার অবস্থা দেখতে পারেন কতটা খারাপ। তো আমরা প্রায় চলে এসেছি রায়মার বাড়ির কাছে। এই তো যেখানে ওই তো কয়টা দাঁড়াও, ব্যাস এখানে দাঁড়াও। এখানে এইটাই তো, এই যা এইটা না তো পিছনের গলিটা, ছেড়ে দাও আমি চলে যাচ্ছি। তো আমি যাচ্ছি ওর বাড়ি। এই যে রাইমা, অনেক দিনকার পরে দেখা হয়েছে, ফাইনালি ওদের বাড়িতে চলে আসলাম। আর এবার দুজনা ও রেডি হবে, তারপর আমরা পুতুল দিতে বাড়িতে যাবো। তো চলো, আমি এখন বসে আছি রাইমাদের বাড়িতে। লাইটটা এই দিক থেকে বেশ ভালোই আসছে। সো রাইমাদের বাড়িতে আমি বসে আছি। আর এই দেখো, এটা ছোট্ট বেবি। দুঃখের বিষয়ের হাতটা ভেঙে গেছে, একটু দেখাও। চলো এবার একটু বাইরের ভিউটা দেখাই, কতটা মেঘ করেছে সেটা একটু দেখাই। হ্যাঁ এসো বাইরে, দেখো কতটা মেঘ করে আছে। আর আজকে আমরা প্ল্যান বানিয়েছি যে সবাই মিট করবো একসঙ্গে পুতুল দিদের বাড়িতে। বাট মেঘ দেখে আমার এখানে ভয় লাগছে যে রাস্তায় বৃষ্টি না এসে যায়। অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে। রাই এখানে রেডি হচ্ছে এখন, আমি বসে আছি। সেটা রাইমার আউটফিট, এটা নাসরিনের আউটফিট। আমরা এবার বেরোচ্ছি রাস্তায়, আর দেখা যাক কি করে পৌঁছাই, কারণ বৃষ্টিও আসছে প্রায় বারে বারেই। তো চলুন বেরোনো যাক। এই রাস্তায় এবার টোটো করে যাব। চলে এসছি আমরা টোটোর কাছে। টোটোতে আমরা বসে গেছি, আর এখনো ছাড়িনি। তো যাই হোক, ফাইনালি পেলাম তবুও টোটো। এখন প্যাসেঞ্জার হবে, তারপরে ছাড়বে। আপনি কিছু বলতে চান? টোটো থেকে আমরা নেমে গিয়েছি, আর এখন অটো উঠবো বলে যাচ্ছি রাস্তায়। এখন পৌঁছেছি আমরা মণিখোলা, এখান থেকে আমরা অটো ধরে চলে যাবো কৈখালি। তো আমরা অটোতে উঠে যাচ্ছি, মানে বসে পড়েছি। রাস্তার অবস্থা অনেকটাই খারাপ, মানে কাদা ভর্তি চারিদিকে। বলে শ্যুট করাটা অনেকটাই মুশকিল হয়ে গেছিলো, কারণ কি ট্রাফিকের এত আওয়াজ হচ্ছিল, আর বৃষ্টিও চলে এসেছিলো অনেক জোরে। তাই জন্য আমি এখানে ভয়েস ওভার করছি। মিষ্টির দোকানে চলে এসেছি, মিষ্টিটা নিয়ে এবার রোড ক্রস করে যাব পুতুল দিদিদের বাড়িতে। এখন অবধি ব্লগটা যারা দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। প্রায় চলে এসেছি পুতুল দিদির বাড়িতে, আর এই যে গলি দিয়ে যাচ্ছি এখন। তো চলো পুতুল দিদির রিয়াকশনটা দেখাই। অলরেডি দেখে নিয়েছে আমাদের। অলরেডি আমাদেরকে দেখে নিয়েছে। কি গো ম্যাডাম, কেমন আছে? খুব ভালো, খুব ভালো। উনি ওইদিকে ক্লিপ নিচ্ছে। তিনজনে মিলে সবাই এসে গেছে, দেখে নাও। অনেক দিনকার পর দেখা হচ্ছে। অনেক 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 কাদা পানি পেরিয়ে আমরা আসলাম আজকে। একটা গ্রুপ হাগ। তো এখন আমরা ফাইনালি একটু বসি, একটু পানি খাই, তারপরে আমি আবার দেখাচ্ছি আমরা কি করবো আজকে। এ নাও ধরো, এগুলো তোমার জন্য। রিমি কই? এখানে আমাদের গত 4 মাস ধরে জমিয়ে রাখা যত সব গল্প ছিল সেগুলো আমরা এখানে বসে বসে করছি। হ্যাঁ, লাস্ট টাইম আমরা মিট করেছিলাম সেই সরস্বতী পুজোর সময়, আর ওর পরে আমরা এই আজ প্রথম দেখা করছি। তো আজকে রান্না হচ্ছে খিচুড়ি। আমার বান্ধবীরা খিচুড়ি ভালোবাসে, বলবো না, বৃষ্টির দিনে খিচুড়ি। হ্যাঁ, ভালোবাসা না অবশ্য তো খেতেই হবে। না, বদুলির হাতের রান্না কিন্তু সত্যি খুব সুন্দর। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এখানে রাই আর আমি একটা মিরর দেখতে পেয়ে এখানে একটু আমরা একটু ঢং করছি, বেসিক্যালি মিরর সেলফি নিচ্ছিলাম। এই দেখো পুতুল দিয়ে এখন সিমুই রান্না করেছে। আমার বান্ধবীরা এসছে বলে, ওতে তো ঈদের সিমুই খাওয়া হয়নি, তাই ভাবলাম যে একটু বাড়িতে সিমুই ছিল, ওরা আমার হাতে সিমুই খুব পছন্দ করে, তাই জন্য সিমুই রান্না করলাম। ঝোল সিমুই না, অবশ্য শুকনো সিমুই। ঝোল সিমুই তো অনেক টেস্টি টেস্টি হয়, কিন্তু আমি ছিল সময় পাইনি রান্না করার, তাই জন্য এটা ওদের জন্য রান্না করেছি। ওরা খেয়ে বলুক। আই তো তুমি রান্না করেছো মানে তো ভালোই হবে, খেয়ে বলা যাক কেমন হয়েছে, তাই না? বলো কেমন হয়েছে তোমার রান্না।
কেমন হয়েছে বলো? আজকে আমি রান্না করেছি। তোমরা খেয়ে বলো কেমন রান্না ও হয়েছে। 6টার সময় এসে আমি রান্না করেছি সিমুইটা। মিষ্টি কম আছে না? এটা একদম পারফেক্ট, বেশ মিষ্টি ভালো লাগে। হ্যাঁ একদম খুব সুন্দর হয়েছে। তোমার কেমন লাগলো? সবাই দেখো। তুমি এদিকটা সরে এসো, ফ্রেম থেকে বাইরে যাচ্ছ। আমরা খেয়ে নিই, কারণ ক্যামেরার সামনে খাওয়াটা অনেকটাই অড লাগছে। খেয়ে দেখা করছি। করে আসি। টিকিয়া তো 4 পিস ছিল, তো তাহলে গরম করে দিয়েছি। স্বামী টিকিয়া মানে স্বামী। বুঝতে পারছো? স্বামী তুমি খাও না। আর এখানে আমাদের গল্প গুজব হাসাহাসি সব কিছুই চলতে থাকবে এখনই। ব্লগটা পুরো এন্ড অবধি দেখবেন। দারুণ হয়েছে। দেখি স্বামীটা কেমন। আর এই ফার্স্ট টাইম আমি বাংলা ভ্লগ শ্যুট করলাম। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। স্বামীটা কিন্তু দারুণ। আজকে আমরা দিদিতে বাড়ি এসেছি, আর আজকে কারেন্টও চাপাচ্ছিল। কারেন্ট চলে গেছে, আমরা অন্ধকারে এখন বসে আছি। আর দিদি ওইদিকে কাজ করছে। দিদি এখানে গরমে কাজ করছে। কি করব, আজকে ওরা এসছে, আজকে কারেন্ট চলে গেছে। রোজই যায়। আজকে কি করা যাবে, একটু কষ্ট করো। ওয়েট করি কখন কারেন্ট আসে। ওরা হচ্ছে এখানে লোকজন ওইদিকে দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছ। তো আজকে ঝগড়া মাটি, কারেন্ট চলে যাওয়া, বৃষ্টি হওয়া সব একসাথে আজকেই হওয়ার ছিল। আজকে সবকিছু হচ্ছে, কি করবো কিছু ভেবে পাচ্ছি না আজকে। আমার পিছন দিক থেকে তো আপনারা পুতুল দির আওয়াজ শুনতেই পাচ্ছেন, উনি থালা বাসন মারছে আর গান করছে। রাই এখানে রেডি হচ্ছে রিলস বানাবার জন্য। ক্যামেরা সেট হয়ে গেছে, এটা ঠিক আছে। গাইসি এখানে কি দেখলাম, কত সুন্দর একটা মাছের অ্যাকোরিয়াম, আর এর মধ্যে কত সুন্দর সুন্দর মাছ ছিল। আমার তো এখান থেকে চোখ সরাতেই ইচ্ছা করছিল না। ফাইনালি 2 ঘন্টা পরে কারেন্টটা এসছে, আর অবস্থা গরমে এত খারাপ হয়ে গেছে, রাইতে এখানে শুয়েই পড়েছে, গরমে এত কষ্ট হচ্ছিল। তো কারেন্টটা এসছে ফাইনালি, আমাদের অনেকটাই এবার একটু শান্তি হলো। এবার দিদি ব্যাস রেডি হয়ে আসলেই আমরা খাওয়া দাওয়াটা সেরে ভাবছি কিছু একটা ভিডিও বানাবো। তো দেখা যাক কি করি। এখন আপাতত বসেই আছি, ভালো লাগছে। রাই এখানে আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু লিপস্টিক লাগাচ্ছে, একটু চুল আঁচড়াচ্ছে। তো আমি ওকে বেসিক্যালি ডিস্টার্ব করার চেষ্টা করছিলাম, কিন্তু ডিস্টার্ব হয়নি। রেডি হয়ে গেছে এখানে, খিচুড়ি রেডি। সবাই আমরা এখন খেতে বসবো। নাও খাওয়া শুরু করো। এখানে চলছিল আমাদের খাওয়া দাওয়া। মেনুতে ছিল খিচুড়ি, বর্ষার দিনের খিচুড়ি, আর বাঙালির এটা কত প্রিয় সেটা বাঙালিরাই বুঝবে। আর ছিল স্যালাড সাথে। খাওয়া দাওয়া করার পর আমরা ভেবে রেখেছিলাম বসে অনেক মজা করব আর কিছু গেমস খেলবো। সব কিছু প্ল্যান একদম ভেস্তে গেছিলো, কারণ কি হঠাৎ করে এমন একটা ইনসিডেন্ট হয়ে গেছিলো। সেটা জানার জন্য পুরো ভিডিওটা দেখুন। বলো কিরকম লাগছে তোমার খেতে? আমার খিচুড়ি আমার খুবই টেস্টি লাগছে। খাও খাও। টেস্টি হয়েছে। তো খেতে উঠে আমরা বসে আছি এখন। এই যে রাই ফোন চালাচ্ছে, দিদি এখন আসছে, একটু বাইরে গিয়েছে। তারপর এই ভালো কথা বল, 6 মাস পরে এই ফাটল দেখে দেখা গিয়েছে। আমি চমকে গেছি, ভাবছি যে কিছু বলবে, কিন্তু এই কথা বলবে ওটা ভাবি। খাওয়া দাওয়া শেষে আমরা এখানে মজা করছিলাম, বসে পুতুলদিদের ঘরে আড্ডা দিচ্ছিলাম গান চালিয়ে। কিন্তু হঠাৎ একটা ফোন এলো পুতুলদির কাছে, অ্যান্ড তারপরে আমরা এখন বাড়ি চলে যাচ্ছি, কারণ একটা এমার্জেন্সি চলে এসেছে। পুতুলদের তাড়াতাড়ি হসপিটালে যেতে হয়েছে। তো আজকে আমাদের দিনটাই খারাপ, মানে প্রথমে তো বৃষ্টি, তারপর এখানে এসে কারেন্ট যাওয়া, তারপরে নানা রকম সমস্যা হচ্ছে। তো আজকে দিনটা তো এইভাবেই গেল, কি আর করা যাবে। নেক্সট টাইম আবার দেখা করবো, আবার মজা করবো সবাই মিলে। তো এখন আমরা বাড়ি চলে যাচ্ছি। এখানেই এন্ড করছি ব্লগটা। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন।